ওম ক্রাং ক্রিং কং সভৌমায় নমঃ। ওং হনুমন্তি নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 16 জুলাই 2024 মঙ্গলবার, 31শে আষাঢ়, শুক্লপক্ষ দশমী। আজকের দিনে চন্দ্র তুলা রাশিতেই অবস্থান করছে 7টা 52 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। তারপর বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। বিশাখা নক্ষত্র দিয়ে 2:14 মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। তারপরে অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো মঙ্গলবার যেহেতু মঙ্গলদেবকে স্মরণ করবেন, হনুমানজিকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো হবে। বৃহস্পতি নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, আজকের দিনে বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, মা লক্ষ্মীর পুজো করবেন, ভালো হবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর পঞ্চাঙ্গ দেখে তবেই কিন্তু আপনি আপনাদের রাশিফল দেখার চেষ্টা করবেন, তাতে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনটা উৎপাদন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রোডাকশন লেভেলে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা ইলেকট্রিক বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কাজকর্ম করেন, ওষুধ, আগুন, ধাতব খনিজ দ্রব্য, এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। জলা জায়গায় বা কোনো উঁচু জায়গা বা জলা জায়গা, বিশেষ করে জল সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে ভ্রমণ করা আজকের দিনে ভীষণ সমস্যা হতে পারে। বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে 2:14 পর্যন্ত সময় মাঝরাত্রি, তাই আপনারা আপনাদের পেশাদারি দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। গুরুত্বপূর্ণ সাফল্য আজকের দিনে হতে পারে। অনুরাধা নক্ষত্র দিয়ে মাঝরাত্রির পরে 2:14 পর থেকে অনুরাধা নক্ষত্র দিয়ে চন্দ্র যখন এগোতে থাকবে, তখন চারুকলা শেখার ক্ষেত্রে ভালো হবে, বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো হবে, পেট কম্পট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বচ্ছন্দ বৃদ্ধি পাবে এবং কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে ভোরবেলার দিকটা ভালো ফল পাবেন। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 1 এবং সূর্যাস্ত হবে 6টা 24। দশমী থাকছে আজকের দিনে 8টা 33 পর্যন্ত, তারপরে একাদশী পড়ে যাবে। দশমী তিথিতে আপনারা যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, পোশাক অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। একাদশী তিথিতে আপনারা অবশ্যই ধর্মীয় কাজ পালন করুন। সুতো নিটিং শিল্প, যেটা সুতো শিল্প বা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য ভ্রমণের জন্য বেশ ভালো হবে। বাস্তুকর্মের জন্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। শ্রাদ্ধ যোগ থাকছে আজকের দিনে 7টা 19 পর্যন্ত। সেক্ষেত্রে আপনার আচার আচরণ সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, শিষ্টাচার বজায় রাখুন, সাফল্য পাবেন। শুভ যোগের পরে থাকছে কামোজ্জ্বল শরীর থাকবে এবং স্বাস্থ্য সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু এমন কোনো কাজকর্ম করবেন না যাতে আপনি নিজে বোকা বেনে যাবেন এবং খিটখিটে মেজাজ আপনার ত্যাগ করতে হবে। তৈথিলকরণ থাকছে আজকের দিনে 8টা 1 পর্যন্ত। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজকর্মই করুন না কেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। গড়করণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা 8টা 33 পর্যন্ত চলবে। কৌশলবিদ্যা, কল্পনা শক্তি এবং কথাবার্তা, কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে টিচিং প্রফেশন বা যারা টিউশন প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মনীষকরণের পরে শুরু হতে যাচ্ছে, তো রাত্রিবেলা যারা ব্যবসা বাণিজ্য চালাতে হয় তাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতার দিন হতে যাচ্ছে। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক 7টা 52 পর্যন্ত, তারপরে উত্তর দিকে যাত্রা শুভ হবে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা অ্যালকোহল রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ম্যানুয়াল লেবার, ফ্যাশন ডিজাইনিং, মডেলিং, অ্যাক্ট্রেস, ভালো ফল পাবেন। যারা স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করছেন, রেডিও, টিভির ক্ষেত্রে ব্রডকাস্টিংয়ের কাজকর্ম করেন, পলিটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, স্পোর্টস পার্সন আপনি, এবং যারা পশু পাখি নিয়ে কাজকর্ম করেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন, প্রফেশনাল সোলজার, ডান্সার, ক্রিটিক্স এবং কাস্টম ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, গার্ড,
মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, সেক্স থেরাপিস্ট এবং সিপিএ নিয়ে কাজকর্ম করেন, ট্যাক্স কালেক্টর আপনি, ইন্স্যুরেন্স অ্যাডজাস্টমেন্টের রিলেটেড কাজকর্ম করছেন, ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে কাজকর্ম করেন। এছাড়া যারা বিজনেস ম্যানেজমেন্ট বা ক্রিমিনাল লয়ার ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। পাবলিক স্পিকার যারা আছেন, টিচার ভালো হতে যাচ্ছে, রাইটার ভালো হতে যাচ্ছে, রিসার্চ স্কলার, সায়েন্টিস্ট ভালো ফল করবেন আজকের দিনে। ডক্টর বন্ধুরা ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে 2:14 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শোভনা, ধর্তমিত্রা, উত্তর ভাদ্রপদ, রেবতী এবং 2:14 মাঝরাত্রির পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ, রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 7:52 পর্যন্ত সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। 7:52 পরে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে 7:52 পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশি বন্ধুরা ভালো ফল পাবেন। 7:52 পর থেকে বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর, কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 7:52 পর্যন্ত মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। রাত্রি 7:52 পর থেকে মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোরবেলা 3:36 থেকে 4:19। অভিজিৎ মুহূর্ত 11:16 সকালবেলা থেকে 12:09 পর্যন্ত। অমৃতকাল থাকছে 4:48 থেকে 6:31 বিকালবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:56 থেকে 2:50 পর্যন্ত সময়, বেশ ভালো। রবিযোগও থাকছে আজকের দিনে ভোরবেলা 5:01 থেকে 2:14 মাঝরাত্রি পর্যন্ত সময়। এই সময়কালের মধ্যে আপনারা কার বুকিং করতে পারেন, যে কোনো ইলেকট্রনিক গেজেট বাড়িতে নিয়ে আসতে পারেন, আগুন, বিদ্যুৎ, ওষুধ সংক্রান্ত কন্ট্রাক্ট সাইন করতে চাইছেন বা কোনো গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:01 থেকে 7:42 পর্যন্ত সকালবেলা, 9:29 থেকে 12:09 পর্যন্ত দুপুরবেলা এবং 6:24 বিকালবেলা থেকে 7:06 পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রিতে 12:04 থেকে 2:12 পর্যন্ত। মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে 2:50 থেকে 3:43 পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা 4:37 থেকে 5:30 পর্যন্ত। রাত্রিবেলা 8:31 থেকে 9:56 পর্যন্ত। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 8:22 থেকে 1:23 পর্যন্ত দুপুরবেলা, 8:22 সকালবেলা থেকে 1:23, অনেকটা লং টাইম। এছাড়া রাত্রিবেলা পাচ্ছেন 10:23 থেকে 2:22 মাঝরাত্রি পর্যন্ত সময়। আজকের দিনে বিশেষ কিছু কাজ বিশেষ সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। তাই যারা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো ডিসিশন মেকিং করতে হবে, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, আপনি দরপত্র নিয়ে কাজকর্ম করেন, আপনি দরপত্র জমা দেবেন, কাউকে দায়িত্ব অর্পণ করতে চাইছেন, স্থায়ীভাবে সরকারি চাকরি করছেন এবং সরকারি চাকরি বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং আপনাকে করতে হবে, সেক্ষেত্রে আপনি এই সময়গুলি ব্যবহার করার চেষ্টা করুন। 6:08 থেকে 7:15 পর্যন্ত, 1:56 দুপুরবেলা থেকে 3:03 পর্যন্ত এবং 9:03 রাত্রিবেলা থেকে 9:56 পর্যন্ত এবং 3:15 সকাল ভোরবেলা থেকে 4:09 ভোরবেলা পর্যন্ত সময়। এই সময়গুলি অত্যন্ত শুভ হবে আপনাদের এই সমস্ত কাজগুলো করতে। যে সমস্ত বন্ধুরা খেলাধুলা, প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বৈদ্যুতিক বা ইলেকট্রনিক গেজেটের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যন্ত্রপাতি বা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আগুন, বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মামলা মকদ্দমা বা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে কোনো সাহসিকতায় কাজকর্ম করতে হবে আজকের দিনে। কোনো নতুন ধরনের লেখাপড়া শুরু করতে হবে বা প্রতিযোগিতার মধ্যে আপনি ইনভলভ হতে যাচ্ছেন,
সেক্ষেত্রে 5টা 1 মিনিট থেকে 6টা 8 মিনিট পর্যন্ত সকালবেলা, 12টা 49 মিনিট থেকে 1টা 56 মিনিট দুপুরবেলা, এবং 8টা 10 মিনিট থেকে 9টা 3 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা, এবং মাঝরাত্রের পরে 2টো 22 মিনিট থেকে 3টে 15 মিনিট পর্যন্ত সময়গুলি অত্যন্ত শুভ। আপনারা এই সমস্ত কাজে ব্যবহার করতে পারেন। যে সমস্ত বন্ধুরা পরিবহন করতে যাবেন, আজকের দিনে ভ্রমণ করতে যাবেন, বা অর্থ বিনিয়োগ করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, বা গৃহ প্রবেশ করবেন, বা আধ্যাত্মিক কার্যকলাপে এগোতে চাইছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং করতে চাইছেন, আর্থিক যে কোনো লেনদেনের ক্ষেত্রে, কোনো চুক্তি সাধন করার ক্ষেত্রে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। 11টা 43 মিনিট থেকে 12টা 49 মিনিট পর্যন্ত, এবং 7টা 17 মিনিট থেকে 8টা 10 মিনিট পর্যন্ত, 1টা 29 মিনিট মাঝরাত্রির পর থেকে 2টো 22 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ হবে আপনাদের ক্ষেত্রে। রাহুকাল থাকছে আজকের দিনে 3টে 3 মিনিট থেকে 4টে 43 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7টা 42 মিনিট থেকে 8টা 35 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 10টা 39 মিনিট রাত্রিবেলা থেকে 11টা 22 মিনিট রাত্রিবেলা। এই সময় কোনো ডিড সাইন করা বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাইরে বেরোতে যাবেন না। বারবেলা থাকছে আজকের দিনে 6টা 42 মিনিট থেকে 8টা 22 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং কালবেলা থাকছে আজকের দিনে 1টা 23 মিনিট থেকে 3টে 3 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে। এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে 7টা 44 মিনিট থেকে 9টা 3 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। এই সময়গুলো অত্যন্ত বাজে। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।